আলাদা দুটি হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে ৮ দিন এবং শহীদুল হককে ৭ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। সকালে সিএমএম আদালতের বিচারক এই আদেশ দেন। ভোরে তাদের আদালতে নিয়ে ১০ দিন করে রিমান্ড চায় পুলিশ। মঙ্গলবার রাতে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় শহীদুল হককে, আর আত্মসমর্পণ করেন আব্দুল্লাহ আল মামুন। রাজধানীর নিউ মার্কেট এলাকায় ব্যবসায়ী আব্দুল ওয়াহদুদকে গুলি করে হত্যা মামলায় শহীদুল হককে গ্রেপ্তার দেখানো হয়। আর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সাইদ হত্যা মামলায় সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সাবেক ২ আইজিপিকে ডিবি হেফাজতে রাখা হয়েছিল। তাদের বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা হয়েছে। এদিকে অপহরণ মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ হিল কাফির ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দর্শক, এই বিষয়ে জানাতে মিন্টু রোড ডিবি কার্যালয়ের সামনে থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ইকবাল অনিক। অনিক, সাবেক ২ আইজিপি তো রিমান্ডে আছেন, তাদের কাছ থেকে কোনো তথ্য পেয়েছেন কিনা জানাবেন। ফারিয়া, আপনি যেমনটি বলছিলেন যে সাবেক যে পুলিশের যে ২ ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন তাদেরকে কিন্তু আজকে আদালত রিমান্ডে দিয়েছেন। এই রিমান্ড দেওয়ার পর কিন্তু তাদেরকে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আমরা যদি বলে রাখি যে আমরা সকাল থেকে এই ডিবি কার্যালয়ের সামনে আছি, তো তাদেরকে ভিতরে যেহেতু জিজ্ঞাসাবাদ করছে, এখন পর্যন্ত আমরা সুনির্দিষ্ট কোনো তথ্য জানতে পারিনি। এবং যতটুকু জানতে পেরেছি সেটি হচ্ছে যে যেহেতু গত ১ মাসের যে শিক্ষার্থীদের যে আন্দোলন ছিল সেখানে যে বল প্রয়োগ করা হয়েছিল, বল প্রয়োগ করার কারণে হচ্ছে অনেক হতাহত নিহতর মতো ঘটনা ঘটেছে। এবং এই বিষয়গুলো কারা ইন্ধন দিয়েছিল, এদের সঙ্গে এই বল প্রয়োগ করার পেছনে কারা জড়িত ছিল, এই বিষয়গুলো জানার জন্য কিন্তু হচ্ছে তাদেরকে রিমান্ডে নিয়ে আসা হয়েছে। এই তথ্যগুলোই তাদের কাছে জানতে চাচ্ছেন। এর আগে যদি বলে রাখি যে গতকালকে কিন্তু হচ্ছে সাবেক আইজিপি শহীদুল হককে কিন্তু উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং যে সাবেক যে আইজিপি রয়েছেন আব্দুল্লাহ আল মামুন, তিনি কিন্তু স্বেচ্ছায় এসে আত্মসমর্পণ করেছেন। এবং তাদের দুজনকেই হচ্ছে, যেমন আব্দুল্লাহ আল মামুনকে মোহাম্মদপুরের একটি মামলায় হচ্ছে ৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে এবং শহীদুল হককে কিন্তু নিউ মার্কেটের একটি মামলায় ৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। সেই সাথে কিন্তু হচ্ছে যে ঢাকা জেলা পুলিশের যে অতিরিক্ত পুলিশ সুপার রয়েছেন আব্দুল্লাহ হিল কাফি, তাকে কিন্তু একটি অপহরণ মামলায় কিন্তু ৮ দিনের রিমান্ড দেওয়া হয়েছে। এবং যারা এ পর্যন্ত বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন তারা সবাই কিন্তু এই রিমান্ডের আসামি যারা রয়েছেন তাদেরকে কিন্তু ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং তাদের কাছে জানার চেষ্টা করা হচ্ছে এই যে আন্দোলনটি হয়েছিল, আন্দোলনে কারা যে বল প্রয়োগ করেছিল, তাদেরকে কারা ইন্ধন দিয়েছিল, কাদের নির্দেশনায় এই হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এই বিষয়গুলো তাদের কাছে মূলত জানতে চাওয়া হচ্ছে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ অবস্থা। ফারিয়া, আপনাকে ধন্যবাদ।